আমাদের সেভেন সিস্টার, আমাদের চিকেন নেকের দিকে যদি বাংলাদেশি জিহাদি মৌলবাদীরা নজর দেয়, সেভেন সিস্টারের 1 ইঞ্চি জমি দখল করার আগে আমরা চট্টগ্রামে ভারতের পতাকা উড়াবো, খুলনায় ভারতের পতাকা উড়াবো, যশোরে ভারতের পতাকা উড়াবো, সিলেটে ভারতের পতাকা উড়াবো, রংপুরে ভারতের পতাকা উড়াবো। বাংলাদেশকে গাজাপট্টি বানিয়ে দেবো। বাংলাদেশ বলে আর কোনো দেশ থাকবে না। আমাদের যুবক ছেলেপেলে ফেসবুকে ট্রল করতেছে যে তারা চট্টগ্রাম নিয়ে নেবে। এটা ট্রল করার নয়, তারা সত্যিকারই এতটা উগ্র যে মন থেকে তারা বিশ্বাস করে যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে হবে। চট্টগ্রাম, রংপুর, গাইবান্ধা, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা এগুলো সব তাদের লাগবে, মন থেকে বিশ্বাস করে। ভ্রান্তির উপর থাকার পরও কি পরিমাণ কট্টর হতে পারে। গুজরাতের কসাই 2002 সালে হাজারো মুসলমানের রক্ত যার হাতে রঞ্জিত, তাকে পৃথিবীতে কেউ জঙ্গি সন্ত্রাসী বলে নিষিদ্ধ করতেছে না। সে বহাল তবিয়তে প্রধানমন্ত্রী। আর মুসলমানেরা কোথায় একজনকে গ্রেফতার করেছে, তাই সারাদিন সারা পৃথিবীকে বুঝাতে হচ্ছে আমরা খুব ভালো, আমরা সেকুলার, আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দিই, ডট ডট বলতে বলতে মুখের ফেনা তুলে দিচ্ছে, তাও দুনিয়ার কেউ বিশ্বাস করে না। কেননা তারা বেশি সেকুলার, মুসলমানেরা বেশি সেকুলার। তাদের এক গালে যদি আপনি মারেন তাহলে এরা আর এক গাল পেতে দিয়ে বলবে এই গালটা তো মেরে নাও। কিন্তু আপনি যান ইসরায়েলে, ইসরায়েল গত 24 ঘন্টায় সিরিয়ার 500টা অস্ত্রাগার গবেষণাগারে হামলা করেছে। ইসরায়েল কাউকে জিজ্ঞেস করেছে যে আমি হামলা করতেছি সিরিয়াতে, আমাকে অনুমতি দাও? আমেরিকাকে জিজ্ঞেস করেনি। ড্যাম কেয়ার, পরোয়া করে না। সে কট্টর, তার নিজের দিনের উপর কট্টর, অ্যাগ্রেসিভ, উগ্র। যে 500টা জায়গায় বোমা হামলা করতে পৃথিবীর কোনো দেশকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না, হেজিটেশন ফিল করে না, দ্বিধা ফিল করে না। ওই ইহুদি জাতিকে আমি কাছ থেকে দেখে আসছি যে 500টা জায়গায় আক্রমণ করতে দ্বিধা ফিল করে না। ও দাড়ি রাখতে দ্বিধা ফিল করবে? ওরা ওদের দিনের উপর এরকম কট্টর, ড্যাম কেয়ার। ওরা দাড়ি রাখার সময় পরোয়া করে না কে জঙ্গি বলবে, কে সন্ত্রাসী বলবে। কিন্তু আপনি আপনার সমাজ, আপনার আশপাশ, পাড়া প্রতিবেশী দাড়ি রাখতে চান, হাজারবার চিন্তা করবেন আমাকে কি করবে, আমাকে ফাঁসিয়ে দেবে, মামলা দেবে, এই সেই ডট, অনেক কিছু। এটাকে বলা হয় কলোনিয়াল মাইন্ড সেট আপ। ঔপনিবেশিক দাসত্ব এবং গোলামির একটা ধারা আমরা আমাদের রক্তের মধ্যে বহন করতেছি, আমাদের ব্লাডের মধ্যে। আমরা মানসিকভাবে এখনো স্বাধীন হতে পারি না। এই জন্য আমাদের অজান্তে যে আমার সামনে ভালো ইংরেজি বলে সে একজন স্মার্ট, যে ইংরেজি জানে না সে স্মার্ট নয়। আমাদের অজান্তে যে প্যান্ট শার্ট পরে সে স্মার্ট, যে পাঞ্জাবি দাড়ি টুপি পরে সে স্মার্ট নয়। কিন্তু আপনি ইংল্যান্ড থেকে বের হয়ে স্পেন যান, ইতালি যান, ফ্রান্স যান, বিমানবন্দরে পর্যন্ত ইংরেজি নাই। বিমানবন্দরে পর্যন্ত ইংরেজি নাই। মানে কেন? ওরা জাতিগতভাবে আমাদের চেয়ে মানসিকভাবে স্বাধীন। সে পরোয়া করে না কেন আমি ইংরেজি শিখব, তাকে আমার ফরাসি ভাষা শিখতে হবে। এইরকম মানসিকভাবে তারা উগ্র এবং স্বাধীন। তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ তার দিনের উপর কট্টর, উগ্র এবং অ্যাগ্রেসিভ এবং ড্যাম কেয়ার, পরোয়া করে না। তারপরে ইসরায়েল তার নিজের দিনের উপর কট্টর, অ্যাগ্রেসিভ, পৃথিবীর কাউকে পরোয়া করে না। অসংখ্য খ্রিস্টান কান্ট্রি, তাদের ওই সমস্ত দল ক্ষমতায় আসতেছে যারা ডানপন্থী কট্টর। তাহলে এত এত কট্টরের মধ্যে আপনি সেকুলার হয়ে বাঁচতে পারবেন না। সেকুলারিজম দিয়ে আপনার বাংলাদেশের স্বাধীনতা টিকবে না, বলে দিলাম। কেননা আপনাকে শুধু কম্প্রোমাইজই করতে হবে, কম্প্রোমাইজই করতে হবে, আপনাকে কেউ বিশ্বাস করবে না। আপনিও যদি বাঁচতে চান, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে চান, আপনাকেও আপনার দিনের উপর ড্যাম কেয়ার হতে হবে। আমি আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করি, কোরআন এবং হাদিসের আইন বাংলাদেশে বাস্তবায়ন করি, কার কি করার আছে করে নাও। যখন এরকম ড্যাম কেয়ার হবেন, বাংলাদেশ স্বাধীন, একদিনে স্বাধীন, 24 ঘন্টায় স্বাধীন। এবং এই স্বাধীনতা চিরস্থায়ী, স্থায়ী স্বাধীনতা। আপনাকে তেলাতে হবে না, তেল দিতে হবে না, কম্প্রোমাইজ করতে হবে না, বুঝাতে হবে না, প্রেস ব্রিফিং করতে হবে না, একদিনে স্বাধীন হয়ে যাবেন। এবং আপনারাও যদি আপনাদের ব্যক্তি জীবনে প্র্যাকটিস করেন, ইহুদিদের দেখে শিখেন, তারা অভিশপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা অভিশপ্ত। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, এই ইহুদিরা অভিশপ্ত। কিন্তু আপনি ভয়ঙ্করভাবে আশ্চর্য হবেন, তারা একটা অভিশপ্ত জাতি হওয়ার পরেও সারা পৃথিবীর মানুষকে ইহুদিরা শিখালো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আপনি আমাকে একটা ইহুদি ফ্যামিলি বের করে দিবেন যার একটাই সন্তান অথবা দুটোই সন্তান,
প্রত্যেকটা ইহুদি ফ্যামিলির 4টা 5টা 6টা 7টা করে সন্তান। এই জন্য ছোটো যে কারগুলো আছে এই কারগুলো তারা ইউজ করে না, তাদের জন্য বড় হাইস গাড়ি নহা, যেটাতে 7-8টা সিট আছে সেই গাড়ি লাগবে, কেননা ফুল ফ্যামিলি যেতে হলে ওই ছোট কারে তো হবে না, এই জন্য বড় গাড়ি বেশি ইউজ করে। সারা পৃথিবীতে ইহুদিরা এই সুদি কারবার প্রচলন করে রেখেছে। কোনো ইহুদির সাথে সুদি লেনদেন করে না, অথচ সারা পৃথিবীর সুদি কারবারের কন্ট্রোল তাদের হাতে, কিন্তু ওরা নিজেরা কখনো সুদি কারবার লেনদেন করে না। সারা পৃথিবীতে LGBTQ সমকামিতার মতো ভয়ঙ্কর অপরাধ গুনাহ শিখানোর জন্য কোটি কোটি টাকা তারা ব্যয় করতেছে, কিন্তু প্রত্যেকটা ইহুদি স্কুলে LGBTQ নিষিদ্ধ, এবং সেটা পরোয়া করে না যে এটা আমি নিষিদ্ধ করে রেখেছি তো কে আমাকে কি বলবে, এটা পরোয়া করে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ওদের কাছে অনেক কিছু আপনার শিখার আছে যে নিজের দিনের উপর কি পরিমাণ কট্টর হতে হয়। আপনি বাংলাদেশ থেকে বের হয়ে আর একটা খ্রিস্টানের সাথে ঘুরলে আপনি চুল পরিমাণ ধাক্কা খাবেন না। আপনি দেখবেন যে ওই খ্রিস্টান 6 দিন 5 দিন কাজ করে যা টাকা ইনকাম করছে গার্লফ্রেন্ডের পিছনে, পাবে জুয়ায়, বারে মদে, উইকেন্ডে সাপ্তাহিক ছুটিতে শেষ করে দিচ্ছে। ফলত আপনার কাছে মনে হবে এটাই দুনিয়া, কিন্তু যখন আপনি একটা ইহুদির কাছে যাবেন, ইহুদির সাথে উঠা বসা করবেন, আপনি আশ্চর্য হবেন। আপনার হালালের চাইতে ওর হালাল খাওয়ার রেস্ট্রিকশন বেশি কঠিন। মদ শুকুর খাওয়া তো বহু দূরের কথা, ওর রেস্ট্রিকশনের জ্বালাতে আপনি টিকতে পারবেন না। আপনি বলবেন বাবারে আমরা কত বাছাই করি, তার চাইতে দেখি এরা আরও বেশি বাছাই করে। কি পরিমাণ কট্টর তাদের দিনের উপর। এমন কোনো রেস্টুরেন্ট নাই যে রেস্টুরেন্টে একজন হুজুরকে নিয়োগ দেওয়া নাই, যেই হুজুরের কোনো কাজ নাই, ওই ইহুদি রাবাইর কোনো কাজ নাই। একটাই কাজ, শুধু রান্নাটা হালাল পদ্ধতিতে হচ্ছে কিনা সেটা দেখবে। আপনাদের বালিয়াডাঙ্গি বাজারে যতগুলো রেস্টুরেন্ট আছে মনে করেন প্রত্যেকটা রেস্টুরেন্ট মালিক একটা করে হুজুরকে চাকরি দিয়ে রেখেছে। হুজুরের কি কাজ? শুধু দেখবে যে রেস্টুরেন্টের রান্না কিভাবে হচ্ছে, হালাল অনুযায়ী হচ্ছে, ব্যাস। প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে একজন করে রাবাই আছে। ডিমটা ভেঙে দিবে রাবাই, গরু মহিষ মুরগি জবাই করে দিবে রাবাই। পুরো নিয়ম কানুন ইহুদি ধর্ম অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা তা দেখবে। কি পরিমাণ কট্টর হতে পারে তাদের দিনের উপর। ওদের 90 জন দাড়ি রাখে, আপনাদের কয়জন দাড়ি রাখে? কেন আপনারা দাড়ি রাখার বিষয়ে হেজিটেশন ফিল করেন, আপনারা দ্বিধায় ভোগেন, আপনার দিনের উপর আপনার কঠোরতা নাই, আপনার বিশ্বাস নাই, কিন্তু সে ড্যাম কেয়ার, সে পরোয়া করে না। আপনার পার্শ্ববর্তী দেশ হিন্দু, সে পরোয়া করে না, তার কপালে সিঁদুর দিবে, হাতে বালা দিবে, আরেকজন মুসলমানকে জোর করে বলাবে যে বল জয় শ্রীরাম, পরোয়া করে না, ড্যাম কেয়ার। কিন্তু আপনি কেন ভীতু কাপুরুষ? কেন আপনি হেজিটেশন ফিল করেন আপনার দিনের উপর? আপনি যতদিন হেজিটেশন ফিল করবেন গোলাম থাকবেন। কট্টর হন যে আমার দিনের জন্য আমি জীবন দিয়ে দেবো, যা করার করো। একদিনে স্বাধীন, আজীবনের গোলামি থেকে একদিনে স্বাধীন। এটা গেল 1 নাম্বার, যে আমাদেরকে আমাদের দিনের উপর, আমাদের আল্লাহর নবীর সুন্নাতের উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপর উইদাউট এনি কম্প্রোমাইজ কট্টর হতে হবে। কোনো প্রকার ছাড়, মিউ ছাড়া কট্টর হতে হবে। এটা আমার দিন, আমি এটা মানবো, এটা আমি চাই। আপনি স্বাধীন হয়ে যাবেন। তারপরে আমাদের করণীয় কি? তারপরে আমাদের করণীয় হচ্ছে আমাদের যুবক সমাজ, আমাদের ছেলে মেয়েরা, তাদের যুবক সমাজ এবং তাদের ছেলে মেয়েদের চেয়ে পিছিয়ে আছে নেশা, মাদকতা, ডিভাইস আসক্তি, মোবাইল, টিকটক, ফেসবুক, রিলস, ভিডিও গেম, ফ্রি ফায়ার, পাবজি, মদ, জুয়া, বিড়ি, সিগারেট, গাঞ্জা। এগুলোর মধ্যে আমাদের যুবক এবং ছাত্র সমাজ তাদের চারিত্রিক এবং নৈতিক পদস্খলন ঘটিয়ে ফেলেছে। ফলত তাদের প্রোডাক্টিভিটি নাই। মানুষ একটা মেশিন, এই মেশিনের একটা কাজ আছে, তাকে উৎপাদন করতে হবে। আপনারা যারা গার্মেন্টসে কাজ করেন, সেখানে উৎপাদন হয়, কতটা কাপড় তৈরি হলো গণনা করা হয়। আপনি একটা মেশিন, আপনি কি উৎপাদন করছেন? আমাদের যুবক সমাজ কি উৎপাদন করছে? সে তো শুধু সময় নষ্ট করছে।
কিন্তু ওই সমস্ত দেশের যাদেরকে আমরা রোজ সকাল সন্ধ্যা গালি দিচ্ছি, গালি দিয়ে লাভ নাই, তারা তাদের সময়কে নষ্ট করে না, তারা তাদের সময়কে কাজে লাগায়, তারা প্রোডাক্টিভ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে যেই সিস্টেমে ডেভেলপ করেছেন, ওই সিস্টেমে যদি একটা হিন্দুও চলে, একটা ইহুদিও চলে, আল্লাহ বাধা দিবেন না, ওই সিস্টেম অনুযায়ী তার কাজ হবে। এই কথাটা মনে হয় বুঝলেন না। আল্লাহ পৃথিবীতে সিস্টেম তৈরি করেছে, আগুন জ্বালায়। আগুন কি করে? ছুরি কাটে। তো এখন একজন যদি আর একজনের উপর ছুরি কাটে, তো 99% সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না কাকে কাটছে। অন্যায় ছুরিকে আল্লাহ কাটার কাজ দিয়ে, যেভাবে আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে, আর একজন কাটছে, কেটে যাবে। ওই অনেক স্বল্প সময় ইতিহাসে এক একটা দেখানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, জ্বলেনি। এক একটা দেখানোর জন্য, আল্লাহর ক্ষমতা, মুজিজা দেখানোর জন্য। কিন্তু আসলে আপনি মুমিনকে ফেলেন, মুসলিমকে ফেলেন, তাহাজ্জুদ গুজারকে ফেলেন, আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে এইভাবে যে আগুনে ফেললে আগুন জ্বালিয়ে দিবে। তো কাকে ফেললো এটা দেখার বিষয় নয়, আগুনে ফেললে জ্বলবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ডেভেলপ করেছে যে জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে যত বেশি এগিয়ে যাবে পৃথিবীতে ক্ষমতা তার থাকবে। তখন জ্ঞানে খ্রিস্টান আগিয়ে গেল কি মুসলমান আগিয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা দেখবেন না। পরিশ্রম করে জ্ঞানে ইহুদি আগিয়ে গেছে, পৃথিবী ওদের। পরিশ্রম করে জ্ঞানে আমেরিকা এগিয়ে গেছে, পৃথিবী ওদের। মুসলমানের সন্তান পরিশ্রম করে না, মদ জুয়া আড্ডা নিয়ে ব্যস্ত থাকে, তো ওরা গোলাম। তো আল্লাহর সহযোগিতা, তাহলে বলবেন যে আল্লাহ যে আমাদের ভালোবাসে, সহযোগিতাটা কোথায় আসবে? আসবে যখন আপনি ওই মদ জুয়া নেশা ছেড়ে দিয়ে আপনিও প্রোডাক্টিভ হবেন, আর ডাই হার্ট অন্তর থেকে আপনিও চেষ্টা করতেছেন আমিও সাকসেসফুল হতে চাই, আপনিও জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির জগতে লড়াই করে যাচ্ছেন, যেই সিস্টেমে আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে ওই সিস্টেমে আপনিও দৌড়াচ্ছেন, চেষ্টা করতেছেন অন্তর থেকে, তাহলে একজন ইহুদি অথবা ইসরায়েল অথবা আমেরিকার কাছে শতভাগ সক্ষমতা আছে। শতভাগ সক্ষমতা থাকার পর সে হয়তো 90% চেষ্টা করতেছে। আপনার কাছে 50% সক্ষমতা আছে, আপনিও 90% চেষ্টা করতেছেন। আর 50% সক্ষমতা না থাকলেও আল্লাহ আপনাকে বিজয় করে দিবে। আল্লাহ আপনাকে কি করে দিবে? বিজয় করে দিবে। এই জায়গায় তখন আপনি আল্লাহর দয়া এবং রহমত পাবেন। কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তার আগ পর্যন্ত দয়া রহমত পাবেন না, তার আগ পর্যন্ত গোলাম থাকবেন। তাহলে আমাদের যুবক সমাজ এবং ছাত্র সমাজ, ইয়াং জেনারেশন, তাদেরকে অবশ্যই তারা যে অন্ধকার জগতে ফেঁসে আছে, তারা যে জ্ঞানের পিছনে ইনভেস্ট করে না। আমি ইংল্যান্ডে 1 বছর ছিলাম, পার্কে যাই, বিশ্ববিদ্যালয়ে যাই, ট্রেনে উঠি, বিমানে উঠি, বাসে উঠি, কাউকে দেখি বই হাতে নিয়ে পড়তেছে। ওদের দেখে আমি নিজেকে লজ্জিত বোধ করতাম যে সে মুমিন নয়, কিন্তু সে পড়তেছে, সে বেপরদা অবস্থায় আছে, কাফেরা, সে পড়তেছে। তাহলে আমি একজন মুমিন হয়ে আমি পড়তেছি না? তখন ওদের দেখা দেখে আমিও যাত্রাপথে পড়া শুরু করেছিলাম এবং অনেক বই আমি তখনও ইংল্যান্ডে থাকা অবস্থায় সফরের মধ্যে পড়ে শেষ করেছি। কিন্তু বাংলাদেশে আসার পর এখন পর্যন্ত আর কোথাও দেখলাম না যে একটা মানুষ কোথাও বই হাতে নিয়ে পড়তেছে। তখন আমার মধ্যে থেকে ওই স্বভাবটা হারিয়ে গেছে। তাহলে আমাদের মধ্যে পড়ার এবং জ্ঞান অর্জনের আগ্রহ নাই। আমাদের সাধারণ সেকুলার ছাত্র জনতা তো বহুদূরে থাক, ইসলামপন্থী মানুষজন তাদের সময় নষ্ট করে পারস্পরিক হিংসা বিদ্বেষ, গুতাগুতি, মারামারি, ঠেলাঠেলি, গীবত, পরনিন্দায়। যারা ইসলাম নিয়ে আলোচনা করে তারাও 2 জন যখন একত্রিত হয়, কোরআনের একটা আয়াত নিয়ে আলোচনা কর, কোরআনের হাদিসের একটা, বুখারী শরীফের একটা হাদিস নিয়ে আলোচনা কর, দিনের একটা বিষয় নিয়ে আলোচনা কর না। কোন হুজুর কোন বক্তায় কি বলল, কে কোথায় ফেসবুকে কি কমেন্ট করেছে, কার বিরুদ্ধে কে লাগলো, এক জায়গায় একত্রিত হলে সেগুলো নিয়ে গল্প শুরু হয়ে গেল। সময় নষ্ট, প্রোডাক্টিভিটি নষ্ট। অতএব হে যুবক সমাজ, হে ছাত্র ভাইয়েরা, আমরা যদি আমাদের সময়কে সঠিকভাবে কাজে না লাগাই, জ্ঞান অর্জন না করি, তাহলে আমরা কখনোই পৃথিবীতে আর 10টা জাতির সাথে পাল্লা দিয়ে স্বাধীন হতে পারবো না। গোলাম থাকতে হবে, গোলাম আছি, গোলাম থাকতে হবে। আমি চেষ্টা না করলে আল্লাহ রাস্তা দেখাবে না। অতএব আমাদের জাতির মুক্তির জন্য কাউকে না দেখে হলে অন্তত আপনার পাশে যারা আছে তাদের দেখে শিখেন। হিন্দুদেরকে দেখে শিখেন, আপনারা তাদের নিয়ে কত হাসি ঠাট্টা করেন,
কত মজাক করেন, অথচ পৃথিবীর দ্বিতীয় সিলিকন ভ্যালি হিন্দুরা বেঙ্গলোরে বানিয়েছে। আমেরিকাতে একটা সিলিকন ভ্যালি আছে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সেন্টার, দ্বিতীয়টা হিন্দুরা বানিয়েছে বেঙ্গলোরে। পড়াশোনা করে, জ্ঞান অর্জন করে। অতএব তাদের কিনে ট্রোল করে হাসি ঠাট্টা করে লাভ নেই। আপনারা পড়েন, শিখেন, জ্ঞান অর্জন করেন, টেক্কা দেন পৃথিবীর সাথে, না হলে আমাদেরকে গোলাম থাকতেই হবে। আমি আমার বক্তব্যের সারমর্ম করতে চাই। শুরুতে কি বলেছিলাম মনে আছে? সব হয়তো ভুলে গেছেন। শুরুতে বলেছিলাম যে আজকে এখনই 2 বছরের মধ্যে 1 বছরের মধ্যে ভোট করে ক্ষমতায় যেতে হবে, এই চিন্তা বাদ দিয়ে চিন্তা করতে হবে 100 বছর পর ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসবে কোনো কম্প্রোমাইজ ছাড়া এবং স্থায়ীভাবে। তার জন্য কি করা লাগবে সেটা করেন। 100 বছর পর ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসবে উইদাউট এনি কম্প্রোমাইজ এবং স্থায়ীভাবে। তার জন্য কি করা লাগবে? তার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে, শক্তিশালী মিডিয়া লাগবে, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান লাগবে। সেগুলো প্রতিষ্ঠা করার পিছনে আমাদের সময় এবং শ্রম দিতে হবে। তারপরে কি তুলে ধরেছি? তারপরে আপনাদের সামনে তুলে ধরেছি যে আমাদের ব্যক্তিগত সামাজিক জীবনে ন্যায়পরায়ণতা যদি না থাকে, আমরা কখনোই আল্লাহর দয়ায় ক্ষমতায় যেতে পারবো না। অতএব আমাদের ব্যক্তিগত জীবনে কি লাগবে? ন্যায়পরায়ণতা লাগবে। এবং ন্যায়পরায়ণতার উদাহরণ দিতে গিয়ে বলেছি, আমরা আমাদের স্ত্রীদের সাথেও ন্যায়পরায়ণ নই। আপনি জিজ্ঞেস করেন আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ কিনা। আপনার বউকে জিজ্ঞেস করেন সে তার শাশুড়ির সাথে ন্যায়পরায়ণ কিনা। শাশুড়িকে জিজ্ঞেস করেন সে তার বৌমার সাথে ন্যায়পরায়ণ কিনা। সমাজে যত অশান্তি, ফিতনা এবং ফাসাদ বিরাজ করছে তার প্রত্যেকটা কারণ হচ্ছে ন্যায়পরায়ণতা না থাকা। ইসলামী দলে দলে মারামারি, মাদ্রাসায় মাদ্রাসায় মারামারি, হুজুরে হুজুরে মারামারি, এগুলো একটাও ফতোয়ার কারণ নয়, ডাঙা মিথ্যা কথা। কোনো ফতোয়ার সমস্যা নাই, ন্যায়পরায়ণতা নাই। হয় দলের আমির জালেম, না হয় মামুর জালেম। হয় দলের আমির মাজলুম, না হয় মামুর মাজলুম। হয় দলের আমির মিথ্যুক, না হয় মামুর মিথ্যুক। হয় মসজিদের সভাপতি জালেম, না হয় মসজিদের ইমাম সাহেব জালেম। হয় মসজিদের সভাপতি মাজলুম, না হয় ইমাম সাহেব মাজলুম। যত জায়গায় সমস্যা আছে প্রত্যেকটা জায়গায় ন্যায়পরায়ণতার অভাব আছে। এই জন্য মুসলমানদের প্র্যাকটিস করতে হবে নিজেদের ব্যক্তি, সমাজ এবং পারিবারিক জীবনে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার। 3 নাম্বার কি বলেছি? আমাদেরকে আমাদের দিনের উপর কট্টর হতে হবে এবং কলোনিয়াল মাইন্ড সেট আপ, 190 বছর ব্রিটিশদের যে গোলামি করেছি, ওই গোলামি করতে গিয়ে আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে যে যার দাড়ি চাছা সে স্মার্ট, আর যার মুখে দাড়ি আছে সে আনস্মার্ট। এই কলোনিয়াল মাইন্ড সেট আপের মুখে লাথি মারতে হবে, স্বাধীন হতে হবে। যেটা আল্লাহর নবী সেটাই স্মার্ট, যেটা আল্লাহর নবীর নয় সেটা স্মার্ট নয়। এটা যেদিন শক্তভাবে বিশ্বাস করে নেবেন উইথ কনফিডেন্ট এবং উইদাউট এনি কম্প্রোমাইজ, শক্ত আত্মবিশ্বাসের সাথে, সেদিন আপনি স্বাধীন হয়ে গেছেন। সেদিন পৃথিবীর কোনো শক্তি পৃথিবীতে আপনাকে দমিয়ে রাখতে পারবে না। 4 নাম্বার কি বলেছি? 4 নাম্বার বলেছি আমাদের ছাত্র তরুণ জনতা, তারা যে নেশার মধ্যে, অবৈধ সম্পর্কের মধ্যে, এবং আমাদের মা এবং বোনেরা এবং আমাদের ভাইয়েরা, তাদের মধ্যে দিয়াসাহ মানে শুকুরের চর্বি। শুকুর অপবিত্রতা, অপরিচ্ছন্নতা, নোংরামি পছন্দ করে। শুকুর তার নিজের বিষ্ঠা, নিজের মল চেটে খায়, লজ্জা নাই। এই শুকুরের চর্বিকে বলা হয় দিয়াসাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না, শুকুর জান্নাতে যাবে না, শুকুরের চর্বি জান্নাতে যাবে না। তো শুকুরের চর্বির সাথে জান্নাতে যাওয়ার কি সম্পর্ক? মানে ওই মানুষ জান্নাতে যাবে না যার রক্ত, যার চর্বি শুকুরের রক্ত শুকুরের চর্বির মতো হয়ে গেছে। কার রক্ত কার চর্বি শুকুরের রক্ত শুকুরের চর্বির মতো হয়ে গেছে? যার পরিবারের মধ্যে বেহায়াই আছে, নির্লজ্জতা আছে, কিন্তু তার অন্তরে কষ্টবোধ নাই, তার অন্তরে দুঃখবোধ নাই, লজ্জাবোধ নাই, সে দায়ুস, সে জান্নাতে যাবে না। আপনি দায়ুস হলে সমস্যা কি? আমি যদি দায়ুস হই তাহলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাবা দায়ুস বা ভাই দায়ুস, তার মেয়ে অথবা তার বোন বেপরদা অবস্থায় চলাফেরা করে, অথবা তার স্বামী দায়ুস, স্ত্রী বেপরদা অবস্থায় চলাফেরা করে, তার অন্তরে কোনো ব্যথা নাই,
মানে তার রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে এই মানুষ আর ওই বেপর্দা যে স্ত্রী, এই দুইজনের ঘরে কখনোই সাহসী পুরুষের জন্ম হবে না। খালিদ বিন ওয়ালিদ, ওমর ইবনুল খাত্তাব, সুলতান মোহাম্মদ ফাতেহের মতো বীর সেনানীর জন্ম হবে না। কি জন্ম হবে? দায়ুস বাবার ঘরে এবং দায়ুস মায়ের ঘরে মেয়েলি পুরুষ সন্তানের জন্ম হবে। বুঝেননি মনে হয়? হিজড়া পুরুষ সন্তানের জন্ম হবে, যার মধ্যে পৌরুষত্ব নাই। পৌরুষত্ব মানে শুধু পুরুষ হওয়া নয়, পৌরুষত্ব মানে সেই সাহসিকতা, সে আত্মমর্যাদা, সে আত্মসম্মান, সেই ব্যক্তিত্ব, সেই পার্সোনালিটি। ওই রকম সন্তান জন্ম হবে না যে পৃথিবীকে নেতৃত্ব দিবে। এই জন্য পাশ্চাত্যরা চায় যেন আপনাদের মাদের গর্ভ থেকে নেতা জন্ম না হয়, বরং কি জন্ম হয়? ওই রকম LGBTQ সমকামী মেয়েলি সন্তানের জন্ম হয়। এটা হবে যদি আপনি দায়ুস হন এবং আপনার স্ত্রী দায়ুস হয়। আপনার মধ্যে পৌরুষত্ব নাই, মানে সাহসিকতা নাই, ব্যক্তিত্ব নাই, পার্সোনালিটি নাই। আর এই ব্যক্তিত্ব পার্সোনালিটিকে অসংখ্য জিনিস ধ্বংস করে, শুধু বেপর্দা ধ্বংস করে না, আর অনেক কিছু ধ্বংস করে। বেপর্দা যেমন আমাদের ইনার অভ্যন্তরীণ পার্সোনালিটি ব্যক্তিত্বকে ধ্বংস করে, ঠিক তেমনি লোন, ধার, কর্জ পার্সোনালিটিকে ধ্বংস করে। ইসলামে অর্থনৈতিক মূল্যবোধের 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আল কানাআহ, অল্পে সন্তুষ্ট থাকা। আমি সুদভিত্তিক লোনের কথা বলতেছি না, গোটা হাদিস শাস্ত্র এবং গোটা কোরআন শাস্ত্র খুঁজে আপনি আমাকে দেখাবেন যে আপনার বাড়ি মাটির আছে, মাটির থেকে টিনের করার জন্য আপনি কর্জে হাসানা নেবেন, এর দলিল কোরআন এবং হাদিসে আছে। সুদভিত্তিক লোনের কথা বলছি না, কর্জে হাসানা। আপনার বাড়ি টিনের আছে, আপনি সেটা পাকা করবেন, তার জন্য সুদে লোন না নিয়ে কর্জে হাসানা সুদমুক্ত লোন নেবেন, এর দলিল কোরআন এবং হাদিসে আছে। আপনার বাড়িতে এসি নাই, এসি কিনবেন, ফ্রিজ নাই, ফ্রিজ কিনবেন, মোটর সাইকেল নাই, মোটর সাইকেল কিনবেন, তার জন্য সুদভিত্তিক লোন বহু পরের কথা। আপনি কর্জে হাসানা সুদ ছাড়াই ভাই বোন আত্মীয় স্বজনের কাছে লোন নেবেন, এর কোনো দলিল আপনি কোরআন এবং হাদিস থেকে আমাকে দেখাতে পারবেন না। তাহলে কর্জে হাসানা কখন নেবেন? সুদভিত্তিক লোন বহু পরের কথা। কর্জে হাসানা কখন নেবেন? যখন মরে যাচ্ছেন, অপারেশন থিয়েটারে আছেন, টাকা নাই, অপারেশন না হলে, টাকা না ব্যবস্থা করতে পারলে ছেলে মারা যাবে, তখন কর্জে হাসানা চাইতে পারবেন। আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। কেন? আপনি সুদ ভিত্তিক লোন বহু পরে, আপনি আরেকজনের কাছে আজ চাইতে গেলেন, ভাই আমাকে 5,000 টাকা ধার দাও, আমি হচ্ছি মাটির বাড়ি ভেঙে টিনের বাড়ি করতেছি, 5,000 টাকা আপনাকে ধার দিল। পরের দিন আপনি সেই টাকা পরিশোধ করতে পারলেন না, আপনার অন্তরে খারাপ লাগতেছে, পরিশোধ করতে পারতেছেন না। তারপরের দিন মিথ্যার আশ্রয় নেবেন, নেবেন না? নেবেন না? মিথ্যার আশ্রয় নেবেন না? নেবেন না? মিথ্যার আশ্রয় নেবেন। যেই দিন থেকে মিথ্যা বলা শুরু করলেন, ওই দিন থেকে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেল, আপনার পৌরুষত্ব নষ্ট হয়ে গেল, আপনার আত্মমর্যাদা, আত্মসম্মান নষ্ট হয়ে গেল। আপনি এখন আর পূর্ণ মুসলিম থাকতে পারবেন না, আপনি বিক্রি হয়ে গেছেন, মুনাফিক হয়ে গেছেন। পরের দিন আপনার ছেলেকে মিথ্যা বলা শিখাবেন, তারপরের দিন আপনার বউকে মিথ্যা বলা শিখাবেন, পুরো পরিবার মিলে বেহায়া হয়ে যাবেন, পুরো পরিবার মিলে আত্মমর্যাদাহীন, ব্যক্তিত্বহীন, থার্ড ক্লাস পরিবারে পরিণত হয়ে যাবে। সুতরাং ওই পরিবার থেকে বীর মুজাহিদের জন্ম হবে না, বীর সাহসী পুরুষের জন্ম হবে না। কেন? মিথ্যার আশ্রয় নিচ্ছে পুরো ফ্যামিলি। এই জন্য আল্লাহ নবী বলেছে, খবরদার তোমরা ধার কর্জ লোনের ধারে কাছে যেও না। সুদ ভিত্তিক তো বহু পরে, আমি কর্জে হাসানার কথা বলতেছি, এখন যেই কথাগুলো বলতেছি এগুলো কর্জে হাসানা, সুদ ছাড়া। সুদ সহ নেওয়া আরও পরে। সুদ ছাড়াই আপনি কর্জ নেবেন কখন? যখন মরে যাচ্ছেন তখন, তাছাড়া নয়। তাহলে কি থাকবে? আপনার আত্মমর্যাদা, মাথা উঁচু থাকবে, আত্মসম্মান উঁচু থাকবে, আপনার সন্তান আত্মমর্যাদা সম্পন্ন হবে, ব্যক্তিত্ব সম্পন্ন হবে, সাহসী হবে, কোনোদিন কোথাও মাথা নিচু করবে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, বীর সেনানী হবে, বীর সেনাপতি হবে, নেতা হবে, পৃথিবীকে নেতৃত্ব দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ছোট্ট সংক্ষিপ্ত আলোচনাকে গুরুত্ব সহকারে মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনাদের আল জামিয়া সালাফিয়া দিনাজপুর নাম শুনেছেন? অত্র রংপুর অঞ্চলের বৃহত্তম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, এরিয়ার দিক থেকে, ছাত্রের দিক থেকে, শিক্ষকের মানের দিক থেকে। এই অঞ্চলের জন্য এটা নেয়ামত। আপনাদেরকে এই নেয়ামতকে মূল্যায়ন করা উচিত, শুকরিয়া আদায় করা উচিত।
আর শুকরিয়া আদায় করবেন কিভাবে? কয়েকভাবে। সন্তানকে ভর্তি করাতে পারেন, জামিয়া সালাফিয়ার মাসিক আল ইতিসাম নিতে পারেন, জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে যেতে পারেন। জীবন দিয়েছে ইসলামপন্থী ছাত্র জনতা সাধারণ, আর ক্ষমতার শূন্যতা পূরণ করেছে ডেইলি স্টার, প্রথম আলো, ব্রাক, গ্রামীণ ব্যাংক, অধিকার ইত্যাদি অসংখ্য এনজিও এবং অসংখ্য অর্থনৈতিক, সামাজিক এবং মিডিয়া প্রতিষ্ঠান। কিন্তু মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো মিডিয়া নাই, মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো ইনস্টিটিউট নাই। তাহলে পঙ্গপালের মতো কোটি কোটি ভোটার থেকেও লাভ নাই। তার প্রমাণ হচ্ছে 5ই আগস্টে ইসলামপন্থীরা সরকার গঠন করতে পারেনি। আপনি যদি মনে করেন আমি এখনই নির্বাচন করে এখনই ক্ষমতায় যাব, তাহলে এতটুকু নিশ্চিত থাকেন যে আপনি যদি 90% ভোটও পান জনগণের দিয়া, যদি আপনি ক্ষমতায় যান এবং ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, আগামী 5 বছর পর আপনি থাকবেন না। এটা হচ্ছে যখনই আপনি শর্ট টার্ম পরিকল্পনা করে সামনে আগাবেন। মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুসলমানেরা ক্ষণস্থায়ী স্বল্প মেয়াদী পরিকল্পনা করে, দীর্ঘস্থায়ী সুদূর প্রসারী কোনো পরিকল্পনা মুসলমানদের নাই। আমাকে এখনই ক্ষমতায় যেতে হবে, এখনই লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়ে আমি ক্ষমতায় চলে যাব, কিন্তু আমি এখনই লক্ষ লক্ষ মানুষের ভোটে ক্ষমতায় গেলে 5 বছর পর যারা ক্ষমতায় থাকবো না, এটা আমার মাথায় নেই। আমার তো এই চিন্তা করা উচিত যে আমি ইসলামকে বাংলাদেশে যেই দিন ক্ষমতায় নিয়ে যাব সেই দিন 2টা জিনিস ঘটবে। 1, উইদাউট এনি কম্প্রোমাইজ ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসবে। 2, চিরস্থায়ীভাবে আসবে। 2 বছরের জন্য, 5 বছরের জন্য নয়, স্থায়ী। এটা হচ্ছে ইসলামের থিওরি। ইসলাম চায় এভাবে ক্ষমতায় আসতে, চুক্তিবদ্ধ হয়ে নয়, তোমার সাথে কম্প্রোমাইজ করে নয়, আদর্শগত কম্প্রোমাইজ করে এবং সময়গত কম্প্রোমাইজ করে ইসলাম ক্ষমতায় আসতে পারে না। ইসলাম ক্ষমতায় আসবে আইডিওলজিক্যাল উইদাউট এনি কম্প্রোমাইজ এবং স্থায়ীভাবে। তো মুসলমানদের সমস্যা হচ্ছে তারা স্বল্পমেয়াদী কাজ করে এবং রিয়্যাক্ট করে। অন্যরা সুদূর প্রসারী 100 বছরের পরিকল্পনা করে কাজ করে। তো 100 বছরের পরিকল্পনা করে যে কাজ করতেছে, ওই কাজের একটা অংশ হঠাৎ করে আপনার সামনে প্রকাশ পেয়ে গেছে। হঠাৎ করে যখন আপনার সামনে প্রকাশ পেয়ে গেছে, তখন আপনারা এরকম লক্ষ জনতা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে রাস্তায় নেমে গেলেন। এটাকে বলে রিয়্যাক্ট করা। আপনি সুদূর প্রসারী কোনো পরিকল্পনা তো করতে পারেন না, ওরা সুদূর প্রসারী পরিকল্পনা করছে। ওদের পরিকল্পনার কোনো অংশ যখন প্রকাশ পেয়ে যাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে এটা ইসলাম বিরোধী, তখন আপনি শুধু প্রতিক্রিয়া দেখালেন, রিয়্যাক্ট করলেন, মিছিল, মিটিং, বক্তব্য, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিয়ে ওই পর্যন্তই শেষ। আপনি যে আবার পাল্টা কোনো সুদূর প্রসারী পরিকল্পনা করবেন, এটা নাই। এই 2টা জিনিস না থাকার কারণে এবং মুসলমানদের মধ্যে এই জ্ঞানের অভাব আছে যে রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় আসলে সে কি উপকারটা পাবে। পাশ্চাত্য মিডিয়া মুসলমানদেরকে ভয় দেখায় যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দেখো এরকম ভয়াবহ চিত্র। কি ভয়াবহ চিত্র? এই দেখো, দোররা মারা হচ্ছে, হাত কাটা হচ্ছে, রজম করা হচ্ছে, এরকম ভয়াবহ চিত্র তো কি তোমরা কি তোমাদের দেশে দেখতে চাও? তখন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কিন্তু ইসলামের এটিই যে একমাত্র চেহারা নয়, বরং ইসলামের আরেকটা চেহারা আছে, যে ইসলাম যদি রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয় তাহলে এটি হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কল্যাণমূলক, মানবসেবী, ন্যায়পরায়ণ, ইনসাফ প্রতিষ্ঠাকারী রাষ্ট্র। এই জিনিসগুলো প্রত্যেকটার অসংখ্য ব্যাখ্যা আছে। ন্যায়পরায়ণ, ইনসাফ প্রতিষ্ঠাকারী মানে কি? ন্যায়পরায়ণতা কি? ইনসাফ কি? মুসলমানেরা তো এই ছোট্ট জিনিসটাই জানে না যে ন্যায়পরায়ণতা কি। তাহলে সে কেমনে বুঝবে যে একটা ন্যায়পরায়ণ রাষ্ট্র কেমন হয়? এটা সে কল্পনা, আপনার কল্পনার দৃষ্টিতেও আপনারা দেখতে পারেন না যে ন্যায়পরায়ণ ভিত্তিক রাষ্ট্র কীরকম হতে পারে। কেন? মুসলমানদের ব্যক্তি জীবনে ন্যায়পরায়ণতা নাই।
মুসলমানেরা ইসলামের বাহ্যিক যে রিচুয়ালস, বাহ্যিক যে আমল আখলাক, আনুষ্ঠানিকতা, সেটিকে ইসলাম মনে করে আমার মুখে দাড়ি আছে আমি মুসলিম, আমার মাথায় টুপি আছে আমি মুসলিম, আমি দান করলাম দানবীর আমি মুসলিম, আমি হজ করে আসলাম আমি হাজি, আমি তাহাজ্জুদের সালাত আদায় করি আমি নামাজি। কিন্তু সে তাহাজ্জুদের সালাত আদায় করার পরেও, নামাজি হাজি দানবীর হওয়ার পরেও সে যে মুনাফিক, এটা কিন্তু সে কোনোদিন বুঝতে পারেনি। কিভাবে মুনাফিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফি, চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফিকান খালিসা, নিষ্কলুষ নির্ভেজাল খাঁটি মুনাফিক। এক, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। স্কুলের প্রিন্সিপাল এই দায়িত্ব আমানত, মাদ্রাসার মুহতামিম এই দায়িত্ব আমানত, ইউনিয়নের চেয়ারম্যান এই দায়িত্ব আমানত, এমপি মন্ত্রী মিনিস্টার ওসি এসিল্যান্ড সাব রেজিস্ট্রার সচিব প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা, এই প্রত্যেকটা পদ হচ্ছে আমানত। কিন্তু আপনি বলেন গত 16 বছরে এমনও দুর্নীতিবাজ ছিল যে তাহাজ্জুদ গুজার, কথা বলেন না, যে এমনও দানবীর ছিল যে প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। তাহলে সে কি বুঝেছে ইসলামকে? সে ইসলাম কি বুঝেছে? এটা বাহ্যিক আচার আনুষ্ঠানিকতার একটা দিন। আমি বাহ্যিকভাবে সালাত আদায় করব, হজ করব, উমরা করব, অতএব আমি মুসলিম। কিন্তু আল্লাহর নবী তো বলে গেছে সে মুনাফিক। কেননা তাকে যে প্রশ্ন রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল, ওই দায়িত্বের সাথে সে কি করেছে? খেয়ানত করেছে। তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী সে নিষ্কলুষ নির্ভেজাল খাঁটি মুনাফিক। তাহলে মুসলমানদের ব্যক্তি জীবনে ন্যায়পরায়ণতা নাই, তাহলে সে কেমনে কল্পনা করবে একটা ন্যায়পরায়ণতা ভিত্তিক শাসন ব্যবস্থা? আমাদের ব্যক্তি জীবনে ন্যায়পরায়ণতা নেই, রন্ধ্রে রন্ধ্রে আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি তথা মুনাফিকি তথা আমানতের খেয়ানতে পরিপূর্ণ। কিন্তু গত 16 বছর এরকম প্রত্যেকটা জালসা, ইসলামী সম্মেলন, অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এমন কোনো ওসি এসিল্যান্ড সাব রেজিস্ট্রার এমপি মন্ত্রী ছিল না যারা না দানবীর ছিল, না হাজি ছিল, না উমরাকারী ছিল, না সালাত আদায়কারী ছিল। এরকম কোনো না কোনো বৈশিষ্ট্য, না হয় মসজিদ কমিটির সভাপতি, না হয় মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারি, না হয় জালসার প্রধান অতিথি, না হয় সভাপতি। মানে এমন কোনো ইসলামী কাজ ছিল না যে ইসলামী কাজে সম্পৃক্ত তারা ছিল না, কিন্তু প্রত্যেকেই তারা নিজ নিজ দায়িত্বে আমানতের সাথে খেয়ানত করেছে, মানে তারা মুনাফিক। ঠিক আমি শুধু তাদেরকে গালি দিচ্ছি তা নয়, আপনারা এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পরীক্ষা করতে পারি যে আপনার বাবা অথবা আপনি অথবা আপনার দাদা, আপনার বাবা তার বোনকে তথা আপনার বাবা আপনার ফুফুকে অথবা আপনি আপনার বোনকে বাবার সম্পত্তিতে ওই জায়গাটা দিয়েছেন যেই জায়গাটা কম দামি, পানিতে ডুবে থাকে, অথবা দেননি। কিন্তু আপনি তাহাজ্জুদ গুজার, আপনি হাজি, আপনি দাড়িওয়ালা, আপনি মাথায় টুপি, মাদ্রাসা মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি, মসজিদে প্রথম কাতারে, কিন্তু আপনি তো মুনাফিক। কেননা আপনি ন্যায়ের সাথে আপনার বোনের মুআমালাটা সমাধান করেননি, আপনার মধ্যে ন্যায় পরায়ণতা নেই, আপনি মুনাফিক। তো আমরা আমাদের ব্যক্তি জীবনেও, আমাদের রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনের কোনো স্তরে ন্যায়পরায়ণ নই, তাহলে আমি কেমনে বুঝবো যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে পারে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কতটা ন্যায় ভিত্তিক, কতটা সুষম, কতটা ইনসাফ ভিত্তিক হতে পারে? এটা এই ধরনের গণতান্ত্রিক সেকুলারিজম আর লিবারালিজমের বাংলাদেশে আপনি চোখেও দেখতে পাবেন না। ওইটা একমাত্র ইসলামই দিতে পারবে। কিন্তু ওই ইসলাম যদি ক্ষমতায় আনতে হয়, তাহলে যেমন আপনাদের এরকম শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে, ঠিক আমাদের ব্যক্তি জীবনের সততা এবং ন্যায়পরায়ণতা লাগবে। কেননা আপনার মাধ্যমেই তো ইসলাম ক্ষমতায় আসবে।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ন্যায়পরায়ণ, সারা পৃথিবীর সকল ক্ষমতার একচ্ছত্র মালিক তিনি তার দয়ায় আপনাকে ক্ষমতা দিবেন। আর আপনার মধ্যে ন্যায়পরায়ণতা নাই, তাহলে আল্লাহ কেমনে দিবে? কেন আল্লাহ তো ন্যায়ের সাথে পৃথিবী পরিচালনা করে, আল্লাহ তার ক্ষমতা ন্যায়ের সাথে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে। তাহলে আল্লাহ তাকে কখনোই ক্ষমতা দিতে পারে না যার নিজের মধ্যে ন্যায়পরায়ণতা নাই। আপনি জোর করে ক্ষমতা দখল করে নেবেন সেটা ভিন্ন কথা, আল্লাহ আবার জোর করে ছিনিয়েও নিবে, যেমনটা আল্লাহ ছিনিয়ে নিয়েছে দেখছেন। সিরিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নিল 11 দিনে, আপনাদের এখানে নিয়েছে 36 দিনে, সিরিয়াতে নিয়ে নিয়েছে 11 দিনে, আপনাদের চেয়ে তো কম সময়ের মধ্যে। সুতরাং কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, একচ্ছত্র ক্ষমতার মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। তো আল্লাহ যদি মনে করে তার দয়ায় আল্লাহ তার বাছাইকৃত বান্দাদেরকে ক্ষমতা দিবে, তাহলে অবশ্যই আল্লাহর সেই বাছাইকৃত বান্দাদেরকে আল্লাহর দয়া পাওয়ার উপযুক্ত হতে হবে। আর সেই দয়া পাওয়ার উপযুক্ত হওয়ার 1 নম্বর শর্ত, তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে ন্যায়পরায়ণতা থাকতে হবে, তাহলে সে নেতা হতে পারবে। ন্যায়পরায়ণ এবং সত্যবাদী হওয়া ছাড়া ইউ ক্যান্ট বি এ লিডার। আপনি আল্লাহর দৃষ্টিতে নেতা হতে পারবেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যবাদী না হতেন, ন্যায়পরায়ণ না হতেন, আবু সুফিয়ান কখনোই আল্লাহর নবীর হাতে ইসলাম গ্রহণ করতো না। 2 নম্বর মানুষের কাছে, দুর্নীতিবাজ মানুষের কাছে, মিথ্যুক মানুষের কাছে কেন আমি ইসলাম গ্রহণ করব? আবু সুফিয়ানও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সচ্চা, ন্যায়পরায়ণ, একনিষ্ঠ, আমানতদার মানুষ, সে তার দাবিতে সত্যবাদী, এটা আবু সুফিয়ানও জানে। সুতরাং আল্লাহর নবীর মতো ফ্রেশ হৃদয় ছাড়া, মানে সাফ অন্তর, যে অন্তরে কলুষতা নাই, অন্যের প্রতি অন্যায় নাই, মিথ্যা নাই, এরকম সাফ হৃদয় নিয়ে যখন আপনি সালাতে দাঁড়াবেন, হজ করবেন, দান করবেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন, তখন আল্লাহর দয়ায় কিভাবে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে দিবে আপনি বুঝতেও পারবেন না। আজকে আফগানিস্তানে যারা ক্ষমতায় এসেছে, তাদের ক্ষমতায় আসার সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে ন্যায়পরায়ণতা। ক্ষমতায় আসার পরের দিনে আমিরুল মুমিনিন বলে দিয়েছে, যতজন যত জায়গায় দায়িত্বশীল আছে তাদের কারো সন্তান সরকারি চাকরি করতে পারবে না। কি ভয়ঙ্কর ন্যায়পরায়ণতা! যে যতজন যত জায়গায় পদাধিকার বলে দায়িত্বশীল আছে, তাদের কারো সন্তান কি করতে পারবে না? সরকারি চাকরি করতে পারবে না। এর নাম ন্যায়পরায়ণতা। তারা নিজেদের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে। আর আমরা বাঙালি মুসলমানেরা যেহেতু 190 বছর ব্রিটিশদের গোলাম ছিলাম, ফলত আমাদের রক্তের মধ্যে মিথ্যার দুর্নীতি মিশে আছে। এই যতক্ষণ আমরা এই মিথ্যার দুর্নীতি থেকে নিজেকে মুক্ত না করতে পারবো, আপনি বিদেশে যান, আমেরিকায় যান, ইউরোপে যান, বাঙালিরা সেখানে গিয়েও মিথ্যা কথা বলতেছে। সেখানকার সরকার, গভর্নমেন্টের কাছেও অতিরিক্ত ফায়দা, অর্থ ইনকামের জন্য মিথ্যা বলতেছে। তখন লজ্জায় মাথা নিচু হয় যে যেই জাতি খ্রিস্টানের কাছে, ইহুদির কাছে 1 টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যা বলতে পারে, সে কখনোই স্বাধীন হতে পারে না। তার ভাগ্যে জিল্লতি এবং গোলামি আছে, জিল্লতি এবং গোলামি তাকে বহন করতে হবে, অপমান এবং দাসত্ব আছে, বহন করতে হবে। আপনি স্বাধীন তখন যখন আপনি সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। বাংলাদেশে গণতন্ত্র কেন কাজ করে না, আর আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র কেন কাজ করে? আমেরিকা এবং ইংল্যান্ডের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী, আর বাংলাদেশে যেই ক্ষমতায় আসে সে বিচার ব্যবস্থা, পুলিশ, আইন ব্যবস্থা সবগুলোকে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে। ফলত সবাই মেরুদণ্ড বিক্রি করে দেয় টাকার কাছে, নারীর কাছে। যত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিব আছে, কারো মাজা সোজা নয় যে সত্যবাদী হবে, ন্যায়পরায়ণ হবে, এটা না, বিক্রি হয়ে যায়। তাহলে আমরা যতক্ষণ একটা সত্যবাদী, ন্যায়পরায়ণ প্রজন্ম তৈরি করতে না পারবো, যারা টাকার কাছে মাথা নত করবে না, ক্ষমতার চাপের, প্রেশারের কাছে মাথা নত করবে না, এরকম একটা প্রজন্ম তৈরি করলেই তো দেশ পরিবর্তন হয়ে যায়। কিন্তু মুসলমানেরা এই জিনিসটাই তো বুঝেনি যে ইসলাম মানে কি। তারা তো মনে করেছে ইসলাম মানে আমি বাহ্যিকভাবে নামাজ দেখাবো, দাড়ি দেখাবো, দান দেখাবো, এই ধোকার খেলা চলতে থাকবে। কিন্তু এটা যে মুনাফিকি, সেটা আজকে আমি আপনাদের সামনে প্রকাশ করে দিলাম যে এটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য 2টা করণীয়। যে কারণগুলো তুলে ধরলাম সেগুলো তো তুলে ধরলাম, 2টা করণীয় বলি। 1, নিজের দিনের উপর কট্টর হওয়া ছাড়া আপনি প্রকৃত স্বাধীনতা কখনোই পাবেন না। নিজের দিনের উপর কট্টর হওয়া মানে
আপনার পাশের দেশ এখান থেকে 2 কিলোমিটার 5 কিলোমিটার পরে ভারত। আপনারা সবাই জানেন যে হিন্দুত্ববাদ একটি স্পষ্ট ভ্রান্ত মতবাদ। এইরকম স্পষ্ট ভ্রান্তির উপরে তারা কতটা উগ্র, কতটা অ্যাগ্রেসিভ, কতটা কট্টর, কল্পনার বাইরে।